এরপরে সাদিয়া আক্তার প্রিয়া জানতে চেয়েছেন কোরবানির গোশত কতদিনের মধ্যে খাওয়া উচিত, সারা বছর কোরবানির গোশত ফ্রিজে রেখে খাওয়া উচিত কি? তো আসলে এই প্রশ্নটা শুধু আপুটা না, আমরা সবাই কিন্তু করি যে কোরবানির গোশত ফ্রিজে রেখে সারা বছর খাওয়া যাবে কিনা। এটা আসলে আমি আমার থেকে বলে লাভ নাই, এই শায়েখ আহমদুল্লাহ হুজুরের মুখ থেকে আমরা শুনবো। এই ভিডিও সম্পূর্ণ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চলুন আমরা শুনি। সাদিয়া, কোরবানির গোশত ফ্রিজে রেখে আপনার খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমরা এটা কিছুদিন খেলাম, এটা দিয়ে আমাদের 6 মাসের গোশত কেনার কাজ সারলাম, এবং ঠিক করাটা জাস্ট মানে কোরবানির সাথে যায় না, অনুচিত এটুকু বলতে পারে, কিন্তু এরকম কোনো সীমানা বলে দেয়নি শরীয়ত যে এর বেশি রাখা যাবে না। তো দেখলেন তো, আমি কিন্তু এর আগের ভিডিওতে বলছি যে এই গোস্তটা আপনি ফ্রিজে কোন নিয়তে রাখতেছেন সেটাই হচ্ছে মেন। অর্থাৎ আপনি যদি রাখেন এই গরিবদের পরবর্তীতে খাওয়াবেন সেই উদ্দেশ্যে, তাহলে কিন্তু এটা রাইট আছে। আর যদি আপনার মনে এটা রাখেন যে এগুলো রাখবো, আমি এগুলো দিয়ে মেহমান সামলাবো, তাহলে কিন্তু এটা উচিত হবে না। কেউ যদি 6 মাস 8 মাস রেখেও খায়, তার কোরবানি হয়ে যাবে ইনশাল্লাহ এই দিন। তো দেখলেন তো, এই 6 মাস 7 মাস রেখে যদি আপনি খান, তাহলে কিন্তু আপনার কোরবানি হয়ে যাবে। সেটা হচ্ছে আপনার নিয়তের উপর নির্ভর। কিন্তু সেই গোস্তকে যদি, সেই মাংসকে যদি অন্য কাজে ব্যবহার করেন, অর্থাৎ নিজের স্বার্থে, তাহলে কিন্তু সেটা উচিত হবে না। কিন্তু এটাকে দিয়ে আমার পরবর্তীতে গোশত কেনা থেকে আমি বেঁচে গেলাম, এটা দিয়ে সারলাম, এই মানসিকতা রেখে অনেকে কোরবানি দেন, সেটা উচিত না। বাট আপনি চাইলে যে কোনো সময় পর্যন্ত রেখে এটি খেতে পারেন। হ্যাঁ, ঘুরে ফিরে কিন্তু সেই কথাটাই আসছে, অর্থাৎ আপনার নিয়তের উপর নির্ভর করবে এই কোরবানির গোশত ফ্রিজে কীভাবে রাখতেছেন সেটা, অর্থাৎ রাখাটা উচিত হচ্ছে নাকি উচিত হচ্ছে না সেটা। তো আপনার নিয়ত যদি পরিষ্কার থাকে, তাহলে কিন্তু রাখলে কোনো সমস্যা হবে না। আজকের ভিডিওতে আমরা সেটা জানতে পেরেছি। এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে লিখুন। সাথে এই ধরনের ইসলামিক ভিডিও যদি আপনার ভালো লাগে, এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ এই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার জন্য। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।